দেখো আজকে হয়েছে রাত্রে গুড়ের পায়েস, চাল দিয়ে গুড়ের পায়েস। আজকে আমার ননদের ছেলের জন্মদিন, তো বিশেষ কিছু করা হয়নি, ও তো অফিসে গেছিলো, সেজন্য শুধু পায়েসটা হয়েছে। কি সুন্দর পায়েস। হ্যাঁ, ভালো হয়েছে না পায়েসটা? কেমন হয়েছে রে? বেশ ভালো হয়েছে। বেশ ভালো হয়েছে। আবার টেস্ট করিয়েছে। হ্যাঁ, কি ভালো পায়েস করে। হ্যাঁ, এর আমাদের বাঙালিদের ঘরে পায়েসটা হচ্ছে শুভ। হ্যাঁ, কেমন আছে? ফুলকপিটা একটু নুন জলে একটু ভাপিয়ে নেব। কড়াই দেব সাদা তেল, একদম পাতি রান্না। আলু ফুলকপির একটা সাদা সাদা তরকারি করব। এর মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। এটা মানে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে এই সাদা তরকারিটা রুটি দিয়ে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ফুলকপিটা তো ভাপিয়ে রেখেইছিলাম, এবারে কড়ার মধ্যে দিয়ে হালকা এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এর সঙ্গেই দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো করে আলু, দুটো একসাথেই ভাজা ভাজা করে নেব। ভাজার সময় অল্প করে নুন দিয়ে দিতে হবে, নুনটা দিয়ে হালকা করে আবার একটু ভেজে নেব, নেড়েচেড়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো ছোটো আইসক্রিমের চামচের 1 চামচ আদা বাটা। কপি আলু আমার সিদ্ধ হয়ে এসছে, এইবারে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন ধনে গুঁড়ো। হয়ে গেছে প্লেন একদম আলু ফুলকপি সাদা সাদা তরকারি। এটা শুকনো শুকনোই হবে, রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। বড়ি আমি ভেজে নেব। দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই বড়িগুলো। আচ্ছা, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, 2টো শুকনো লঙ্কা। কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি এখানে বড় বড় 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দেখো এখানে লাউ আর আলু সরু সরু করে কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো আলু আর লাউটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ রসুনের সাথে এবারে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আচ্ছা, লাউ আর আলু সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার বড়িগুলো দিয়ে দিতে হবে। বড়িগুলো দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে ঢেকে রেখে দিতে হবে। একদম কম আঁচে রান্না করতে হবে, জল বেশি দেওয়া যাবে না, কারণ লাউয়ের থেকে তো অল্প জল বেরোয়, সেজন্য অল্প জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। লাউয়ের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো সামান্য চিনি। এবারে খানিক নেড়েচেড়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে রান্না হয়েছে আজকে ডাল, আমুদি মাছ ভাজা, এটা একটা ঝোল করেছি আলু পটল কাঁচকলা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে লাউ আলু বড়ি দিয়ে তরকারি, এখানে রুই মাছ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আছে, বেগুন ভাজা আর আলু ফুলকপি শুকনো তরকারি।